Okay, can you offer me the flowers? Okay, thank you so much. I'm taking it, right? All right, thank you. Any other feature, any special feature of your robot? This is our Okay, thank you so much. I'm taking it, right? All right, thank you. Any other feature, any special feature of your robot? This is our শিক্ষামন্ত্রী স্যার তিনি আসছিলেন, সো ওনাকে হচ্ছে আমরা বেসিক্যালি ফুল দিয়ে বরণ করে নিয়েছিলাম। তো আমরা ভাবতেছিলাম যে আমরা কি নিজেরা ফুল দিয়ে বরণ করব, তখন মাথায় আসলো যে আচ্ছা না, আমরা যদি রোবটটা দিয়েই ওনাকে ফুলটা দেই, যেহেতু এরকম টাস্ক আমাদের এমনিতে করা লাগে। সো তখন হচ্ছে আমরা আর কি আইডিয়াটা মাথায় আসে এবং আমরা রোবটটা দিয়ে তাকে ফুল দিয়ে বরণ করে নিয়েছি। সো দ্যাট ওয়াজ প্রিটি ইনোভেটিভ অ্যাকচুয়ালি। সো ভালোই মনে হয়েছিল নিজেদেরকে। আচ্ছা, আমরা এইটা আসলে আমাদের কয়েকদিনের প্রজেক্ট না, এটা আমরা হচ্ছে অনেক দিন ধরে R&D করার মাধ্যমে জিনিসটাকে আপডেট করতেছি। আমাদের আগেও অনেক ব্যাচ হচ্ছে এটাকে হচ্ছে চালায় বিভিন্ন R&D করে তারপরে ফিউচার ইমপ্রুভমেন্ট আনছে। আমরাও এটাকে ফিউচার আর কি ইমপ্রুভমেন্ট করা যায় আরও ভালোভাবে আমরা প্রজেক্ট কম্পিটিশনে পার্টিসিপেট করে যাতে ভালো একটা পজিশনে আসতে পারি, সেগুলোর জন্য আমরা এখনও কাজ করতেছি। ভবিষ্যতে ইনশাল্লাহ আমাদের পরে যারা ব্যাচ আসবে তারাও এগুলো নিয়ে কাজ করবে। সো আজকে আমাদের যে প্রোটোটাইপটা দেখানো হয়েছে এটা মোটামুটি আমাদের মানে চালানো একটা সাকসেসফুল একটা রোভার বলা যেতে পারে। সো আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ খুশি এটা স্যারদেরকে দেখায়। সো ভবিষ্যতে আমরা এটাকে আরও ইমপ্রুভমেন্ট এনে আরও বড় জায়গায়। আচ্ছা, তো আপনি আসলে আপনার প্রশ্নের মধ্যে আমাদের উত্তরটা দিয়ে দিয়েছেন। তো যেহেতু আমরা একটা IUT অর্থাৎ ইসলামিক বিশ্ববিদ্যালয় যেটা প্রযুক্তি নিয়ে কাজকর্ম করে, সো এখানে হচ্ছে আমরা মূলত ইঞ্জিনিয়ারিং বিষয়গুলো অধ্যয়ন করে থাকি। সো যেহেতু আমরা ইঞ্জিনিয়ারিং বিষয়গুলো অলরেডি অধ্যয়ন করছি, তো সেটা শুধুমাত্র পুঁথিগত বিদ্যার মাধ্যমে আটকে না রেখে আমরা সেটা চেষ্টা করেছি আমরা বাস্তবিক জীবনে প্রয়োগ করার জন্য, এবং তার ফলস্বরূপে আপনার হচ্ছে আমাদের এই রোভারটা, আমাদের ড্রোনগুলো, আমাদের আন্ডার ওয়াটার ড্রোনগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো অবশ্যই এখানে আমাদের এটা ভুলে গেলে চলবে না যে আমাদেরকে এই ইউনিভার্সিটি একত্রে করেছে। আমাদের এই সকলে আমরা মিলে যে একটা প্রয়াস করেছি, তাদের একত্র করার মূল কেন্দ্রীভূত স্থান কিন্তু আমাদের এই বিশ্ববিদ্যালয়ে না আসলে আমরা একত্রিত হতে পারতাম না, চিনতে পারতাম না, এবং আমরা আমাদের যে প্রতিভাটা আছে বা আমাদের যে দক্ষতা আছে সেটা একসাথে কাজে লেগে কোনো দিন বানাতে পারতাম না জিনিসগুলো। সো এখানে ইউনিভার্সিটির অবদান সবচেয়ে বেশি। তারপরে যদি আপনি বলেন আমাদের হচ্ছে পৃষ্ঠপোষকতা, আমাদের এই রোভারটা রাখা, আমাদের রোভার বানানোর জন্য বিভিন্ন যন্ত্রপাতি কেনার জন্য বিভিন্ন আর্থিক সহযোগিতা, আমাদের রোভার ব্যবহার করার জন্য বিভিন্ন ল্যাবের সুবিধা, অথবা হোস্টেলের মধ্যে আমাদের রোভারগুলো রাখার জন্য বিভিন্ন রকম স্টোর রুম যেখানে আমরা রোভারগুলো সংরক্ষণ করতে পারি। তবে আমরা যখন বিদেশ যাত্রা দিই তখন হচ্ছে আমাদের সেটার আর্থিক পৃষ্ঠপোষকতা, আমাদের বিদেশ যাত্রা কোনো রকম হচ্ছে ডকুমেন্টেশন সমস্যা হলে সেটার প্রবলেম সলভ করার সাথে আমাদের ইউনিভার্সিটি। বেসিক্যালি রোবটটা হচ্ছে মার্স রোভার রোবট। সো এটা হচ্ছে আপনি যে কোনো প্রতিকূল পরিবেশে যেখানে মানুষ যাওয়া সম্ভব নয় সেখানে যদি কিছু ডেলিভারি করতে হয় বা যে কোনো কাজ করতে হয়, তো রোবটটি গিয়ে সার্ভুলেন্সের কাজেই বলেন বা কোনো যে ডেলিভারি বা যে কোনো কিছুই বলেন, তো মার্স রোভার রোবটটা হচ্ছে সেই কাজে ব্যবহার করা যেতে পারে। এছাড়াও হচ্ছে স্পেসে যেহেতু মার্স রোভার রোবট, তো এটা বেসিক্যালি মার্সের জন্য তৈরি করা। তো মার্সে গিয়ে সেখানের সারফেস কেমন, টেরেন কেমন, সেখানে এগুলো প্রতিকূল পরিবেশে বিভিন্ন ধরনের অপারেশন করা যেতে পারে নাকি না, সেসব বিষয়ে দেখার জন্য এই রোবটটি তৈরি করা।